Assalamu alaikum, my dear students. ওকে মাই স্টুডেন্টস, আমরা তোমাদেরকে ক্যালকুলাস পড়াচ্ছিলাম 10.2 শুরু করিনি এখনো। আজকে আমরা শুরু করব। ওকে, আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। তো এই ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করবার জন্য আমি তোমাদেরকে অনেকগুলো মেথড শিখিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এনকেস তাসিন 9.9-এর 17 নম্বর অঙ্ক আনসারটা বুঝিয়ে তুমি এক কাজ করবে, এগুলো যখন একটু ভুলে যাবে ওই রেকর্ডটা আবার একটু বের করে দেখবে, তাহলেই এটা অবশ্য আমি করে দেইনি তোমাকে। মুনাফা ফাংশন, আচ্ছা 17 নম্বরটা আমি একটু বলি। মুনাফা ফাংশন পি কি পরিমাণ উৎপাদন করা হলে মুনাফা সর্বাধিক হবে? যখন এক্স উৎপাদিত দ্রব্যের সংখ্যা। অর্থাৎ এখানে তুমি শুধুমাত্র, হ্যাঁ রমাদান মোবারক স্যার, হ্যাঁ তুমি শুধুমাত্র এখানে ডিপি ডিএক্স বের করবে, অর্থাৎ পিকে একবার ডিফারেন্সিয়েশন করে এটাকে ইকুয়াল টু 0 ধরে তুমি ক্রিটিক্যাল পয়েন্টসগুলো বের করবে। জাস্ট ক্রিটিক্যাল পয়েন্টস বের করতে বলা হয়েছে তোমাকে এখানে, তাহলে হবে। ওকে, 2-6টা একটু করে দিবেন, আমার না আনসারটা মিলে না। 2-6, হ্যাঁ ওটা মিলবে না মাই বয়। হ্যাঁ 10.1-এর 6-2, 2-6, 6-এর ম্যাথটা আনসারটা নিয়ে বলেছিলেন কথা বলবেন। হ্যাঁ বলবো তো মাই বয়, তো আজকেই বলবো তোমাদেরকে। তাহলে তোমাদেরকে 10.1-এর 2-6, তারপর 6-2 এগুলো নিয়ে আমি এখন আলাদাভাবে বলছি না, এই উত্তরগুলো তুমি অটোমেটিক্যালি পাবে মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আজকে যখন তোমাকে প্রতিস্থাপন শেখাবো তখন তুমি অটোমেটিক্যালি এই উত্তরগুলো পেয়ে যাবে, কাজে আজকে তোমাকে আলাদা করে অঙ্কগুলো করে দিচ্ছি না। তাহলে আমার মনে হয় আর কথা না বলে আমরা আমাদের আসল ক্লাসটা শুরু করি। আর 10.1-এর যে অঙ্কগুলো তুমি পারোনি বা যে উত্তরগুলো নিয়ে তোমার একটু কনফিউশন আছে, সেগুলো তুমি অটোমেটিক্যালি আনসারগুলো পেয়ে যাবে আজকের ক্লাসটা করলে। তাহলে মাই বয়, আমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। আর এই ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করবার জন্য আমরা তোমাদেরকে শিখিয়েছি নাম্বার 1 অ্যালজেব্রিক ক্যালকুলেশন, যদি না হয় তাহলে ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন। ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন যদি না হয় তাহলে আজকে আমাদের 3 নম্বর চেষ্টাটা আমরা তোমাদের জন্য করব, সেটা হলো মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে আমরা টাইটেল গত ক্লাসে দিয়েছিলাম ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন, বাংলায় হলো প্রতিস্থাপন পদ্ধতিতে অন্তরীকরণ, এই সমাকলন। তাহলে প্রথমে আমরা শুরু করব মস নাম্বার 1 দিয়ে। মস মানে হলো মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে আই ইজ ইকাল টু এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স। খেয়াল করো মাইবার, তাহলে তুমি এখানে দেখো
লামিয়া সাদিয়া একটা প্রশ্ন করেছে, স্যার তাসনিম ঈশা ও বেতন দিতে একটু লেট হয়েছে, ও গ্রুপ থেকে লিভ হয়ে গেছে স্যার, ওকে অ্যাড দেওয়া যাবে? ও একটু বলছে ওকে অ্যাড দিতে। আচ্ছা, ওকে একটু বলো এই নাম্বারে মনির ভাইয়াকে ফোন করতে, এক্ষুনি বলো। সে এগুলো দেখে। আমি কিন্তু এগুলো একটু মনে কষ্ট পাই, তোমাদেরকে আমি পরিষ্কার করে সব কিছু বলি, তারপরেও তোমরা ব্যাপারগুলো কেন যে বোঝো না জানি না। কারো তো এটা বেতন দিতে তো একদিন দেরি হতেই পারে, সেটা হতে সমস্যা নেই। কিন্তু দেখো তোমার বেতন ডেট কবে চলে গেছে, ও এখন পর্যন্ত মনির সাথে যোগাযোগ করে কেন বলেনি? এটা বললে তো এই সমাধানটা হয়ে যায়, আমার পর্যন্ত আসতেই হবে না, আমাকে বলতেই হবে না। ওকে বলো, মনিরকে ফোন করে এটা বললে এখন ঠিক করে দেবে। ওকে বলো, মনিরকে ফোন করে বলতে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন। তো এখানে আমাদের যদি এক্স টু দি পাওয়ার এন থাকতো তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না মাই বয়। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর পরিবর্তে আছে এ এক্স প্লাস বি। তাহলে এক্স এর পরিবর্তে যা থাকবে, যেমন এক্স এর পরিবর্তে আমার এখানে আছে হলো এ এক্স প্লাস বি। তাহলে এই এ এক্স প্লাস বিকে তুমি নতুন একটা ভ্যারিয়েবল দিয়ে প্রতিস্থাপন করবে। তাহলে এক্স এর পরিবর্তে আছে এ এক্স প্লাস বি, তাহলে আমরা এখানে ধরবো এ এক্স প্লাস বি ইজ ইকাল টু জেড। এখন এটাকে আমি জেড ধরবো, তাহলে জেড টু দি পাওয়ার এন হবে। তাহলে একটা হলো জেড আর একটা হলো তোমার ডি এক্স, তাহলে কিন্তু একটু খাপছাড়া হয়ে গেল। তাহলে তোমাকে কি করতে হবে, দুইটা একই রকম ভ্যারিয়েবলে রূপান্তর করতে হবে। তাহলে এটাকে যে জেড টু দি পাওয়ার এন ধরি, তাহলে ডিএক্সকেও ডিজেডে রূপান্তর করতে হবে। এটা কিভাবে পারবো, এই দেখো। তাহলে এটা পাওয়ার জন্য আমি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ, এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ এই হলো এ, আর ডান দিকে জেড এর ডেরিভেটিভ ডি জেড ডি এক্স। তাহলে এখান থেকে আমরা এখন লিখব হলো এ ইন্টু ডি এক্স ইকুয়াল টু ডিজেড। এই যে আমি লাইনটা লিখলাম মাই বয়, এটা কিন্তু তোমার মধ্যে একটা চরমভাবে একটা কনফিউশন তৈরি করে দেবে যে এখানে আমি কি করলাম, তাহলে আমি কি তাহলে কোনাকুনি গুণ করলাম? একটু মন দিয়ে শোনো আমার কথাটা, সবাই একটু মন দিয়ে শোনো মাই বয়। 2 এর 6 নাম্বার, হ্যাঁ ওই তো ওই উত্তরগুলো পাবে। তাশফিক আমি এই কথাগুলো বলেছি যে আজকে আমার এই ক্লাসগুলো করলে তুমি সেই 2 এর 6 পারবে, সব কিছুই পারবে। তো আগে এটা দেখে নাও। তাহলে এই লাইনটা দেখে তোমার মনে হতে পারে যে আমি কোনাকুনি গুণ করেছি, কিন্তু আমরা জানি যে এটা কিন্তু ভগ্নাংশ নয়, এখানে কোনাকুনি গুণ করা যাবে না, এটা কোনাকুনি গুণ করা যায় না, কোনাকুনি গুণ করা যায় না। আচ্ছা তাহলে মাই স্টুডেন্টস দেখো, তাহলে স্যার আরেকবার একটু বোঝাবেন এটা? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো আমি আবার বোঝাচ্ছি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন যদি থাকতো তাহলে আমি নর্মালি এটাকে ইন্টিগ্রেশন করতে পারতাম। তাহলে এক্স টু দি পাওয়ার এন নেই, আছে কত, এ এক্স প্লাস বি। তাহলে এক্স এর পরিবর্তে যা থাকবে তাকে তুমি নতুন একটা চলক ধরবে। যেমন এখানে এ এক্স প্লাস বিকে আমি জেড ধরলাম। ধরার পরে এখন এই এ এক্স প্লাস বি এর জায়গায় যদি আমি জেড বসাই, তাহলে জেড টু দি পাওয়ার এন হবে। তাহলে এটা জেড হয়ে গেল, কিন্তু ডিএক্স তো এক্স থেকে গেল। তাহলে আমি ডিএক্সটাকেও ডিজেড এর মধ্য দিয়ে রূপান্তর করতে চাই, অর্থাৎ ইন্টিগ্র্যান্ডের মধ্যে আমি এক জাতের ভ্যারিয়েবল আনতে চাই। আচ্ছা ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি দেখো, তাহলে এখানে আমি ডিফারেন্সিয়েশন করার পর এখান থেকে এই লাইনে আসার সময় যেটা করলাম, এটা তোমার কাছে মনে হতে পারে যে আমি কোনাকুনি গুণ করলাম, কিন্তু আসলে কোনাকুনি গুণ করলাম না। কি করলাম সেটা আমি তোমাকে বোঝাবো। এখন আলাদাভাবে একটা ক্যালকুলেশন তোমাকে আমি দেখাই। আচ্ছা ঠিক আছে, তাই এটা মুছে দিই। তাহলে মাইবো এখানে কি করলাম, এবার এটা আমি তোমাকে বোঝাতে যাচ্ছি, তুমি খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো, একটু ভালো করে শোনো। এই দেখো, মনে করো তোমার একটা ফাংশন আছে এফ অফ এক্স ডি এক্স। আমি প্রথমে এটাকে ধরি এফ অফ এক্স ইজ ইকাল টু জেড। তাহলে এখন প্রথমে আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই দেখো মাই বয়, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ
করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে কি পাবে বলো মাই বয়? এফ এক্স পাবে তুমি এফ প্রাইম এক্স, আর জেড হবে তোমার ডিজেড ডি এক্স। ওকে, খুবই ভালো কথা। এইবার তুমি বলবে উভয় পক্ষকে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই, সমাকলন করে পাই। আচ্ছা, তাহলে সমাকলন করে পাই। তাহলে তুমি দেখো মাই বয়, এখানে হলো তোমার এফ প্রাইম এক্স ডিএক্স। খেয়াল করো, আর ডান দিকে তুমি একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো। জেডকে ডিফারেন্সিয়েশন করে আমরা পেলাম ডিজেড ডিএক্স, জেডকে ডিফারেন্সিয়েশন করে আমরা পেলাম ডিজেড ডিএক্স। তাহলে ডিজেড ডিএক্সকে আবার ইন্টিগ্রেশন করে আমরা পাবো হলো জেড। এই দেখো মাই বয়, জেডকে ভেঙে এটা পেয়েছিলাম, এটাকে আবার জোড়া দিয়ে পাবো জেড। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। এইবার তুমি দেখো আর একটা কথা জানো তুমি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, তাহলে এক্সকে আবার এটা লেখা যায়। তাহলে এখন তুমি দেখো এই যে এফ প্রাইম এক্স ডি এক্স, জেড মানে এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ ডিজেড। তাহলে এবার তুমি দেখো মাই বয়, বামপক্ষ এবং ডানপক্ষ সমান, বামপক্ষ ডানপক্ষ সমান, তাহলে এই ভেতরে যারা আছে তারাও সমান। এই যে এফ প্রাইম এক্স ডি এক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে মাই বয় তুমি একটু দেখো যে এখান থেকে এই পর্যন্ত এই যৌক্তিক ধাপগুলো তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো, একটু বলো মাই বয়। হ্যাঁ, অপেক্ষা করছি, তোমরা আমাকে বলো রাইট সাইডের ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো কিনা। খালি একটা জিনিস ভালো করে বুঝলেই তুমি সবগুলো একইভাবে করতে পারবে। আমি তোমার অপেক্ষা করছি, একটু রেসপন্স করো। হ্যাঁ, নাজিয়া হাসান বুঝতে পেরেছে। হ্যাঁ, একটু জানাও মাই বয়, অপেক্ষা করছি। আবার বলবেন প্লিজ। আচ্ছা, সিরিয়াস হচ্ছে, আমি আবার বলবো। ওকে, আবার বলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবার বলি, একটু দেখো, খেয়াল করো। মনে করো এই হলো তোমার এফ এক্স, এটা একটা ফাংশন, ইন্টিগ্রেশন করতে হবে। আমি ভেতরে এফ এক্সকে জেড ধরলাম, ধরার পর উভয় পক্ষকে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হলো এফ প্রাইম এক্স, আর জেড হয়ে গেল ডিজেড ডিএক্স। এবার তুমি খেয়াল করো মাই বয়, আমি এরপরে উভয় পক্ষকে এই লাইন থেকে এই লাইনে উভয় পক্ষকে আবার এক্স এর সাপেক্ষে সমাকলন করলাম, মানে ইন্টিগ্রেশন করলাম। তাহলে এফ প্রাইম এক্স ডিএক্স এটাকে আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করলাম। আর এই ডান দিকে তুমি দেখো মাই বয়, জেডকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলাম ডিজেড ডিএক্স, জেডকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলাম ডিজেড ডিএক্স। তাহলে ডিজেড ডিএক্সকে আবার জোড়া দিয়ে পাবো আমরা শুধুমাত্র জেড, জেডকে ভেঙে পেয়েছিলাম ডিজেড ডিএক্স, তাহলে ডিজেড ডিএক্সকে আবার জোড়া দিয়ে ভাবো হলো জেড। এরপরে তুমি দেখো শুধু ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো এক্স, তাহলে এক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাহলে এখানে জেডকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিজেড। এখন বামপক্ষ ডানপক্ষ সমান, যেহেতু বামপক্ষ ডানপক্ষ সমান, তাহলে এই বামপক্ষে এবং ডানপক্ষে এই ইন্টিগ্রেশন সাইনের মধ্যে যারা যারা আছে এইটা আর এই অংশ, এই দুটো অংশ তাহলে সমান হয়ে যাবে। তাহলে একটু বলো মাই বয়, এবার বুঝতে পেরেছো কিনা? স্যার, সমকলন এর পরের লাইনটা একটু আরেকবার, হ্যাঁ আমি পুরোটি আরেকবার বলেছি, এবার তোমরা একটু বলো যারা যারা প্রশ্ন করেছিলে যে একটু বুঝতে পেরেছো কিনা। একটু বাড়িয়ে দাও, শীত লাগছে। আচ্ছা, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার একটু বলো আমাকে যে এবার বোঝা গেছে কিনা, একটু আমাকে জানাও। 25, 26, 26, 26, 20। আচ্ছা, ঠিক আছে,
লাস্ট থেকে সেকেন্ড লাইনটা একটু আবার বলবেন, লাস্ট থেকে সেকেন্ড লাইনটা। হ্যাঁ, এই দেখো লাস্ট থেকে সেকেন্ড লাইনটা হলো এই জেডের পরিবর্তে আমি ইন্টিগ্রেশন অফ ডিজেড লিখেছি। এই যে এইটা দেখো, এটা তুমি ফলো করো। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, তাহলে এক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ঠিক একইভাবে আমরা এখানে বলতে পারি জেড মানে ইন্টিগ্রেশন অফ ডিজেড। তো ঠিক আছে মাই বয়, আশা করি এবার তুমি বুঝতে পেরেছো। তাহলে এই যে আমরা আইডিয়াটা পেলাম, এই আইডিয়াটা তুমি একটু খেয়াল করে দেখো মাই স্টুডেন্টস, যে এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমি এইখানে, তুমি এইখান থেকে একটু বাম দিকে চলে আসো, আমি এই অংশটি আস্তে আস্তে পড়াচ্ছি। দেখো এইখান থেকে এই লাইনটাতে চলে আসো, দেখো এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আচ্ছা মাই বয়, দেখো তো আমি যদি এই এ এক্স প্লাস বিকে যদি এফ এক্স কল্পনা করি, একটু ভালো করে খেয়াল করো, এ এক্স প্লাস বিকে যদি আমি এফ এক্স কল্পনা করি, তাহলে তার ডেরিভেটিভ হলো তোমার এ। তাহলে এটাকে কল্পনা করব আমি এফ প্রাইম এক্সের সাথে। তাহলে এটাকে কল্পনা করব আমি, এই দেখো এফ প্রাইম এক্স, এ যে এ হলো তোমার এফ প্রাইম এক্স, সাথে আছে কি বলো তো ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো এই লাইনটা থেকে এই লাইনটা আমরা পাচ্ছি, অর্থাৎ এই লাইনের সাথে এই লাইনের একটা সম্পর্ক আছে। তুমি খেয়াল করো মাই বয়, এই লাইন আর এই লাইনটা একই রকম। এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখানে এ হলো এই এফ এক্স ফাংশনের ডেরিভেটিভ, অর্থাৎ এটাকে আমরা মনে করব এফ প্রাইম, আর সাথে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তুমি বলো তো মাই বয়, এই কথাটা বুঝতে পারো কি না? এই লাইন আর এই লাইন যে একই টাইপের, মানে এই লাইনটা আমরা আসলে এইখান থেকে পাচ্ছি, এই কথাটা বুঝতে পারো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ বলো মাই বয়, আমরা এই অংশটা একটু সময় নিচ্ছি, এই অংশটা একটু সময় নিচ্ছি মাই বয়, কারণ এই একটা বুঝতে পারলে তুমি সবগুলো বুঝতে পারবে। কাজে এইখানটায় তুমি আমাকে একটু নিশ্চিত করো যে বুঝতে পারছো। ওকে, হ্যাঁ ঠিক আছে, সবাই একটু বলো। আচ্ছা ওকে মাই স্টুডেন্টস, তাহলে এইবার একটু মন দিয়ে শোনো মাই বয়। তাহলে এই লাইনটা তাহলে কোত্থেকে আসলো? এইরকম একটা আইডিয়া থেকে এটা আসলো। তাহলে এই লাইনটা তুমি কখনোই আর জীবনে কখনোই তুমি এটা লিখবে না, এটা কখনোই লিখবে না, এটা লিখবে না, এই লাইনটা তুমি কখনোই লিখবে না। তাহলে মাই বয়, একটা ফাংশনকে আমি জেড ধরলাম, তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এই ফাংশনের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে দেখো বামপক্ষে ফাংশনের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, আর ডান দিকে জেড এর ডেরিভেটিভ কত বলো তো? 1 ইন্টু ডিজেড। এইভাবে তুমি কল্পনা করবে। তাহলে মাই বয়, তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে এখন তুমি দেখো এটা কি পাবে? ডিএক্স ইজ ইকাল টু 1/a ইন্টু ডি জেড। তাহলে এইবার মাই বয় তুমি আয়ের মধ্যে মানটা বসিয়ে দাও। আই এই হলো এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, তাহলে এখানে হবে জেড টু দি পাওয়ার এন, সাথে আছে ডিএক্স, ডিএক্স মানে হলো 1/a, এই হলো ডিজেড। তাহলে এইখানে তুমি 1/a কে বাইরে নাও, জেড টু দি পাওয়ার এন, এই হলো ডিজেড। তাহলে এইবার মাই বয় 1/a জেড টু দি পাওয়ার এন এর ফর্মুলা জেড টু দি পাওয়ার এন প্লাস 1, নিচে হলো এন প্লাস 1। তাহলে এইবার তুমি দেখো 1/a জেড এর মানটা এখন বসিয়ে দাও। জেড হলো তোমার এইখানে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। সুতরাং আমরা পেলাম এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডি এক্স এর ইন্টিগ্রাল আমরা পেলাম এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার, এই যে এখানে হলো এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, সাথে আমরা কি দেখতে পাচ্ছি? এক্স এর সহগ দিয়ে ভাগ করে দিয়েছি প্লাস সি। ওকে মাই বয়, তাহলে এইভাবে আমরা এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রাল আমরা বের করলাম। মাই বয়, আমি যদি একটা কথা বলি যে খুব কি পার্থক্য এখানে কিছু আমরা তৈরি করলাম, মানে এখানে কি আহামরি কিছু আলাদা কিছু কি তৈরি হয়েছে?
আসলে কিন্তু সেরকম আহামরি কিছু তৈরি হয়নি। যদি এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এনকে আমরা নর্মাল এক্স টু দি পাওয়ার এন মনে করতাম, তাহলে এটা ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। দেখো তাই হয়েছে, সেরকমই হয়েছে। শুধুমাত্র পার্থক্য হলো এক্সের সাথে যে সহগ আছে সেই সহগ দিয়ে আমি ভাগ করে দিয়েছি, এটাই হলো পার্থক্য। আর বাকি সব কিছুই তোমার দেখো সেম, যেটাকে এক্স টু দি পাওয়ার এন মনে করে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর সাথে আমাদের এক্সের যে সহগ তা দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। এটুকুই পার্থক্য শুধুমাত্র, আর কোনো পার্থক্য কিন্তু নেই। তাহলে মাই বয় একটু আমাকে জানাও যে এইটুকু অংশ তুমি বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা দেখলাম যে এক্সের সাথে কোনো সহগ থাকলে সেই সহগ দিয়ে আমরা ভাগ করে দিলাম। বলো মাই বয়, এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি? বলো মাই স্টুডেন্টস, এটুকু আমরা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানাও। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে এইবার তোমরা দেখবে যে আমি গত ক্লাসে যে প্রশ্ন উত্তরটা দেইনি, যে সাইন পাই 180/x থাকলে, ওই দেখো সাইন পাই বাই 180 ইন্টু এক্স ছিল, এবং সেটাকে আমি পাই বাই 180 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। কেন ভাগ করে দিয়েছিলাম তার উত্তরটা আপাতত একটু বুঝতে পারলে আরও ভালো বুঝতে পারবে, একটু ফলো করতে থাকো মাই বয়। এখন এই সূত্র থেকে আমি একটা অনুসিদ্ধান্ত তোমাদের দেব। এই দেখো মাই বয়, একটা অনুসিদ্ধান্ত বা করলারি। এই দেখো করলারি। ওকে, এই দেখো যদি এ ইজ ইকাল টু 1 হয়, যদি এ ইজ ইকাল টু 1 হয়, তাহলে আই ইজ ইকাল টু এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এর ভ্যালু 1 হলে এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন। তাহলে এটাকে আমরা লিখবো হলো এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে মাই স্টুডেন্টস, এখানে ব্যাপারটা তুমি দেখো যে এক্সের সহগ যদি 1 হয়, এবং তুমি দেখো এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এন না, সরাসরি এক্স টু দি পাওয়ার এন না, এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন না, তবুও তুমি তাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারছো। কেন? যদি প্রশ্ন করি কেন, তাহলে উত্তরটা হলো যে এক্স এর সহগ যেহেতু 1, এক্স এর সহগ যেহেতু 1, কাজেই আমরা এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ডাইরেক্ট মনে করতে পারছি। তাহলে এই টুকটাক ছোটোখাটো কথাগুলো তোমার ইন্টিগ্রেশনের জীবনটাকে আনন্দময় করে দেবে। যে কোথাও যদি তোমার এক্স টু দি পাওয়ার এন না থেকে এক্স প্লাস 5 হোল টু দি পাওয়ার এন থাকে, সেটাকে তুমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে ডাইরেক্ট অঙ্ক করতে পারবে, কারণ সেখানে এক্স এর সহগটা 1। তাহলে বলো তো মাই বয়, বুঝতে পেরেছি কিনা? করলারি মানে হলো অনুসিদ্ধান্ত। প্রাচী দাস লেখো অনুসিদ্ধান্ত। এটা আমরা জ্যামিতি পড়ার সময় বলেছিলাম, অনুসিদ্ধান্ত অর্থাৎ সিদ্ধান্তের অনু, একটা সিদ্ধান্ত থেকে আরেকটা সিদ্ধান্ত আমরা নিলাম, অনুসিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই দেখো মাই বয়, তাহলে আমাদের একটা সুন্দর একটা সূত্র, একটা মস, আমরা এক্স ইজিক্যাল টু 1। স্যার এখানে এক্স ইজিক্যাল টু 1, নো মাই বয়, এ ইজিক্যাল টু 1। এক্স এর সহগ 1, এক্স এর সহগ 1 বলেছি, এক্স 1 বলিনি মাই বয়, এক্স এর সহগ বলেছি। ওকে, তাহলে এটা হলো। এইবার চলে আসো তুমি মস নাম্বার 2। মস নাম্বার 2তে এবার আমরা দেখব মস নাম্বার 2। এই দেখো মাই বয়, আই ইজ ইকাল টু, এই হলো তোমার সাইন এ এক্স প্লাস বি, এই হলো ডিএক্স। আচ্ছা, তাহলে মাই বয় এখানে তুমি দেখো সাইনের সাথে কি থাকবার কথা ছিল, সাইনের সাথে তোমার এক্স থাকবার কথা ছিল। তাহলে এক্সের পরিবর্তে যা আছে, এক্সের পরিবর্তে কি আছে, এ এক্স প্লাস বি, আমি এই এ এক্স প্লাস বিকে জেড ধরে নেব। তাহলে তুমি লেখো মাই বয়, ধরি এ এক্স প্লাস বি ইজ ইকাল টু জেড। আগের মতো এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ হলো এ ইন্টু ডি এক্স, ডান দিকে জেড এর ডেরিভেটিভ 1 ইন্টু ডি জেড, মানে একবারে লিখবো ডি জেড। তাহলে এখান থেকে আমরা ডি এক্স এর ভ্যালুটা বের করব 1/a ডি জেড।
তাহলে মাই বয় এখানে আয়ের মধ্যে যদি ভ্যালুটা বসিয়ে দেই সাইন জেড 1/a dz, তাহলে মাই ডি স্টুডেন্টস এখন তুমি 1/a কে বাইরে বের করে নাও সাইন জেড dz। এখন তুমি বলো সাইন জেড এর ইন্টিগ্রাল কত বলো তো? মাই বয় -1/a cos z, তার মানে -1/a cos এই দেখো ax প্লাস বি প্লাস সি। তাহলে এখানে যদি আমি তোমাকে আবারও সেই কথাটা বলি যে সাইন এক্স যদি মনে করে নর্মালি আমি এটাকে ইন্টিগ্রেশন করতাম, তাহলে মাইনাস কস এ এক্স প্লাস বি হবার কথা, তাই হলো। শুধুমাত্র পার্থক্য হলো তুমি দেখো এক্সের সাথে যে সহগ সেটা দিয়ে আবার ইন্টিগ্রালকে ভাগ করতে হচ্ছে। খেয়াল করো মাই বয়, তাহলে একই রকম করে আমরা এটা প্রমাণ করলাম। দেখো বুঝতে পেরেছো কি না? একটু আমাকে জানাও মাই ডি স্টুডেন্টস। হ্যাঁ, একটু তাড়াতাড়ি রেসপন্স করবে, দেরি করবে না মাই বয়। তাহলে এই কথাগুলো, এই ফর্মুলাগুলো, এই আইডিয়াগুলো সকল ত্রিকোণমিতিক ফাংশনের বেলায় প্রযোজ্য হবে। এই কথাটা মনে রাখতে হবে, শুধু সাইনের ক্ষেত্রে না, ট্যান ক্ষেত্রে, সেক্স স্কোয়ারের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, সকল ত্রিকোণমিতিক ফাংশনের বেলায় এই আইডিয়াগুলো প্রযোজ্য। তো এখান থেকে আমি আবার একটা অনুসিদ্ধান্ত তোমাকে দেখাই। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, করোলারি 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 এই যে যদি a ইজিক্যাল টু 1 হয় তবে i ইজিক্যাল টু এই হলো সাইন এক্স প্লাস বি এই হলো ডিএক্স। সাইন এক্স প্লাস বি। আচ্ছা, জাসমিন সালিনা একটা প্রশ্ন করেছে, স্যার করোলারিতে এক্স প্লাস বিকে এক্স ধরেছি, তাহলে ওইটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে না কেন? কারণ ওইটাই আমি তোমাকে দেখালাম মাই বয়, যে এক্স এর সহগ যদি 1 হয় তাহলে এক্স প্লাস বিকে তুমি এক্স ধরতে পারো। সেটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাকে প্রমাণ করে, আবার একটু ভালো করে খেয়াল করো। এটা দেখো জাসমিন সেলিনা, তুমি এখানে দেখো তুমি যে এর ভ্যালু, তুমি যে এখানে এর ভ্যালুটা 1 বসিয়ে দাও, তাহলে তুমি কী পাচ্ছ? দেখো এই দেখো আমি তোমাকে দেখাই, এর ভ্যালু 1 হয় তবে সাইন এক্স প্লাস বি, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হলো মাইনাস কস এক্স প্লাস বি, আর ডিভাইডেড বাই যে এ দিয়ে আমাদের ডিভাইড করার কথা, এই এর ভ্যালু তো আমি 1 ধরেছি, তাহলে তো আমার 1, এই দেখো 1 দিয়ে ডিভাইড করলাম, এই যে তাহলে কিন্তু কী হলো কজ, এই দেখো এটা হলো। সেই জন্য আর এক্স প্লাস বিকে আলাদাভাবে কিছু করতে হলো না। আসলে এক্সের সহগ যদি তোমার 1 হয়, এই 1 দিয়ে তুমি ভাগ করছো, এই দেখো পরিবর্তন হলো না মাই বয়। দেখো তো বুঝতে পেরেছো কি না যে এ এক্স প্লাস বিকে তুমি যদি তুমি জেড ধরো তাহলে আবার এ দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এই যদি 1 হয় তাহলে যদিও এই এক্স প্লাস বিটা এক্স নয়, তাহলে তারপরেও তাকে আর আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন পড়ে না, কারণ এক্সের সাথে যোগ আকারে বি থাকুক, গরু থাকুক, ছাগল থাকুক, সেটা কিন্তু ইন্টিগ্রেশনকে প্রভাবিত করে না। প্রভাবিত করে হলো এক্সের সাথে যে সহগ থাকে সেইটা, আর সেটা যদি 1 হয় তখন দেখো এক্স প্লাস বি, এটাকে আমি নর্মালি এক্স মনে করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছো তুমি? ওকে মাই বয়, তাহলে এইখানে তুমি দেখো, তাহলে এইভাবে তুমি সকল ট্রিগোনোমেট্রিক ফাংশনের বেলায় এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবে। এখন বাকিগুলো আমি একইভাবে লিখে দেব, এগুলো তুমি বাসায় বসে বসে এগুলো প্রমাণ করার চেষ্টা করবে এবং অবশ্যই তুমি পারবে। এইবার হলো মস নাম্বার 3, I is equal to e to the power ax plus b dx, তাহলে এটা হবে e to the power ax plus b, তাকে আমি ভাগ করব a দিয়ে, এই দেখো, অর্থাৎ এই দেখো x এর সাথে সহগ কত বলো তো a, তাহলে a দিয়ে তোমাকে ভাগ করতে হবে। আচ্ছা, এইবার এখান থেকে তুমি করোলারিতে চলে আসো, করোলারি a is equal to 1 হলে এই দেখো মাই বয় i is equal to e to the power x plus b dx, তাহলে এটা হবে দেখো, তাহলে e to the power x plus b, এই দেখো মাই বয়, তাহলে e to the power x plus b কিন্তু e to the power x এর সমান নয়, তবু আমি এটাকে e to the power x মনে করতে পারবো, কারণ এটার x এর সহগটা 1। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপর তুমি চলে আসছো মস নাম্বার 4, i is equal to
1/ax প্লাস বি ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ln ax প্লাস বি, আবার এক্সের সহগ দিয়ে আমরা এটাকে ভাগ করব প্লাস সি। এটার অনুসিদ্ধান্ত করোলারি, খেয়াল করো মাই বয়, a ইজিক্যাল টু 1 হলে I ইজিক্যাল টু 1/x প্লাস বি ডিএক্স। তাহলে এইটা মানে হলো ln x প্লাস বি। এই দেখো মাই বয়, এই দেখো। হ্যাঁ, একটু আমাকে জানাও মাই বয়, এলের স্বপ্ন তুমি বুঝতে পারছো কিনা। আমি দুইটা তোমাকে প্রমাণ করে দিয়েছি, বাকিগুলো একইভাবে প্রমাণ করা যাবে, একদম সেম সেম। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এখন আমি যেটা করব মস নাম্বার 5, মস নাম্বার 5 এইবার মস নাম্বার 5 I ইজিক্যাল টু a টু দি পাওয়ার px প্লাস কিউ ডিএক্স। ওকে, তাহলে এটা তোমার কত হবে? আমরা ফর্মুলা জানি a টু দি পাওয়ার px প্লাস কিউ, তাকে আমরা ভাগ করব ln a দিয়ে, আবার এক্সের সাথে সহগ p সেটা দিয়েও তোমার ভাগ করতে হবে। আমি একটু মনে করিয়ে দেই, a টু দি পাওয়ার x এর ফর্মুলাটা ছিল এরকম, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। তাহলে মাই বয়, তুমি প্রথমে এটাকে a টু দি পাওয়ার x এর সাথে কল্পনা করো। তাহলে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রাল হলো a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a। এখন এই x এর সাথে যে সহগ p, সেই p দিয়ে আমরা আবার ভাগ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এখানেও একই রকম, যদি x ইজিক্যাল টু, দেখো p যদি 1 হয়, অনুসিদ্ধান্ত করোলারি, এই দেখো মাই বয়, যদি p ইজিক্যাল টু 1 হয় তবে a টু দি পাওয়ার x প্লাস কিউ, এই হলো dx a টু দি পাওয়ার x প্লাস কিউ ডিভাইডেড বাই ln a প্লাস সি। ওকে, আচ্ছা ঠিক আছে মাই বয়, এইবার আমি তোমাদেরকে খুব সুন্দর একটা আইডিয়া দেব। এই দেখো মস নাম্বার 6 I ইজিক্যাল টু f প্রাইম x ডিভাইডেড বাই fx dx যদি হয়, এটাকে আমরা লিখতে পারবো ln f of x প্লাস সি। এটা খুব মনোযোগ দিয়ে দেখবে মাই বয়, এটা আমি আবার প্রমাণ করে দেব। এই মনে করো 5 নম্বর পর্যন্ত এক ধাঁচের ছিল, এখন আমি পরপর দুইটা জিনিস দেখাবো, এটা সাংঘাতিকভাবে কাজে লাগবে। এগুলো তোমার জীবনটাকে আনন্দে ভরে দেবে, তোমার লাইফটাকে সহজ করে দেবে, তুমি দেখবে মাই বয়। কাজে এগুলো একটু ভালো করে একটু খেয়াল করো। তাহলে এটা প্রমাণ করব, এই দেখো প্রুফ, ধরি f of x is equal to z। তাহলে তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এই দিকে বামে হলো f প্রাইম x dx is equal to dz। এখন তুমি মান বসিয়ে দাও, I f প্রাইম x dx, এটার ভ্যালু হলো তোমার dz, আর এইটা হলো তোমার z। এই দেখো মাইবা, তাহলে 1/z এর ইন্টিগ্রাল কত? ln z। তার মানে ln z মানে কত? এই হলো f of x প্লাস সি। এই দেখো মাইবা, প্রমাণ হয়ে গেল। এটার আমি নাম দেব আসলে আগমস, এ গ্রেট মেথড অফ সাবস্টিটিউশন, আগমস। তুমি পরবর্তীকালে দেখতে পাবে যে এগুলো আসলে কেন আমি এই নামগুলো দিয়েছিলাম, এ গ্রেট কেন বললাম। তুমি দেখবে যে এটা দিয়ে তুমি খুব সহজে, খুব দ্রুত তুমি একটা রেজাল্ট তৈরি করতে পারবে, ডিসিশন তৈরি করতে পারবে। তোমাকে এটা দুইবার তোমাকে চিন্তা করতে হবে না, এতটাই ইম্পর্টেন্ট, এতটাই সহজে এই নিয়মটা। আমি এই মেথডে একটা অঙ্ক করাতে একটু খুব ইচ্ছে করছে যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই এই মেথডের, তাহলে তোমার কাছে আরও ভালো লাগবে আশা করি। আমি মস 6-এর একটা এক্সাম্পল দিচ্ছি। স্যার আরেকবার একটু বোঝাবে মস 6 নাম্বারটা? হ্যাঁ বোঝাবো, কোনো সমস্যা নেই, আবার বোঝাবো। এই দেখো
মনে করো যদি এমন থাকে এ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ এক্স ডিএক্স, তাহলে এটার ইন্টিগ্রাল হলো ln এফ এক্স। তাহলে এটা প্রমাণ করার জন্য আমি কি করলাম, এই নিচে যে ফাংশনটা আছে তাকে আমি জেড ধরলাম, নিচে যে ফাংশন তাকে জেড ধরলাম, তারপরে যে ডিফারেন্সিয়েশন করলাম এফ প্রাইম এক্স ডিএক্স আর ডান দিকে ডিজেড। এখন তুমি দেখো এই এফ প্রাইম এক্স ডিএক্স, এফ প্রাইম এক্স ডিএক্স এই ভ্যালুটা আমি বসালাম ডিজেড, আর নিচে এফ এক্স হলো তোমার জেড, ডিজেড বাই জেড, এটা ফর্মুলা হলো ln জেড, মান বসালাম এফ এক্স। আশা করি বুঝতে পেরেছো। এনকেস তাসিন, আমি এখন এই নিয়মের একটা অঙ্ক করে দেখাতে চাই। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এখন তুমি দেখো এই হলো সাইন এক্স, মনে করো এইটা দিলে আমি কজ এক্স দিই, আর এইটা মনে করো 3 প্লাস সাইন এক্স। আচ্ছা মাই বয় একটু তাকাও, তুমি একটু দেখো যে উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন। আচ্ছা মনে মনে তুমি 3 প্লাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করে দেখো তো কত হয়। 3 প্লাস সাইন এক্সকে যদি তুমি মনে মনে ডিফারেন্সিয়েশন করো, 3 প্লাস সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করো, তা 3 এর ডেরিভেটিভ হবে 0, আর সাইন এক্সের ডেরিভেটিভ হবে তোমার কজ এক্স। খেয়াল করে দেখো মাই বয়, তাহলে এইটাকে যদি আমি এফ এক্স কল্পনা করি, তাহলে উপরের ফাংশনটা হবে এফ প্রাইম এক্স, তাহলে নিচের ফাংশনটা যদি হয় এফ এক্স, তাহলে উপরের ফাংশনটা হবে এফ প্রাইম এক্স। তাহলে আমি অবশ্যই এখান থেকে সরাসরি বলতে পারবো যে এটা হলো ln 3 প্লাস সাইন এক্স। এই দেখি তো মাই বয় বুঝতে পারলাম কি না? স্যার আপনি কি শিখ মানে মনে হচ্ছে? না প্রাচী দাস, শিখ না, আসলে আজকে প্রথম রোজা তো, একটা হলো আধ্যাত্মিক কারণে রোজা রেখে আসলে বেশি কথা বলতে হয় না, প্রথম কারণ। দ্বিতীয় কথা হলো যে শেষের দিকে তো একটু ব্যাটারিটা একটু শেষ হয়ে যায়, সেই জন্য একটু চুপচাপ মানে পড়াচ্ছি আর কি, মানে পড়ানোটা ভালো করে পড়াচ্ছি কিন্তু বাইরের কথাবার্তা বেশি বলছি না। আর একটা বিষয় হলো যে সকাল থেকে আমার নিজে পড়াশোনা করেছি 2টা 2:30 পর্যন্ত, 11টা থেকে 8টা পর্যন্ত টানা কম্পিউটারের দিকে তাকিয়েছিলাম, চোখ টোক লাল হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, এই জন্য একটু মনে হতে পারে। তাহলে কয়েকটা কারণ বললাম, যে একটা হলো আধ্যাত্মিক কারণ, একটা হলো ফিজিক্যাল কারণ, আর একটা হলো চোখে খুব প্রেশার পড়েছে আজকে, আমার খুব চোখ জ্বালাপোড়া করছে, আমি এমনি কম্পিউটার বা স্ক্রিনে দিয়ে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না, তো সেক্ষেত্রে আজকে প্রায় 3.5 ঘন্টা তাকিয়েছিলাম। এটা একটা ব্যাপার আর কি। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, স্যারের খোঁজ খবর নিলে, তোমার ভালো হোক। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা অনেক সুন্দর একটা প্রপার্টি। তাহলে এটা আমরা একটা অঙ্ক করে দিলাম তোমাকে। এবার দেখো আগমস 7, এই যে মাই বয় আগমস 7, I is equal to half f prime x divided by f of x root over f x dx। এটা যদি থাকে তাহলে আমি এটা লিখতে পারবো রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। এটা তো অসাধারণ একটা প্রপার্টি, একটা সাংঘাতিক প্রপার্টি মাই বয়। হাফ এফ প্রাইম এক্স নিচে রুট ওভার এফ এক্স ডিএক্স, এটা যদি এরকম যদি একটা ফরম্যাট হয়, এখান থেকে সরাসরি আমি লিখতে পারবো রুট ওভার এফ অফ এক্স। তুমি চিন্তা করে দেখো মাই বয়, যদি তুমি এগুলো তুমি ভালো করে মনে রাখতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে ইন্টিগ্রেশন জীবনটা তুমি সবই পারবে না। এটা আমি আবারও বলি যে ইন্টিগ্রেশন সব তুমি পারবে না, কিন্তু যেটুকু পারবে সেটা তুমি আনন্দ নিয়ে পারবে। স্যার আজকে কি একটু আগে ছুটি দিবেন? না, আমি 1 ঘন্টায় পড়াই, ওই 1 ঘন্টায় ছুটি দেবো, আগে ছুটি দেবো, ঠিক 6টায় ছুটি দেবো না সামান্তা। কেন, তোমাকে কি ইফতার প্রস্তুত করতে হবে? তুমি আজকে কী কী ইফতার বানাবে বলো, স্যারকে বলো কী কী ইফতার বানাতে চাও তুমি আজকে। যেমন আমার মেয়ে আজকে খুব রাগ করেছে যে সেটা ঘুমিয়েছিল, মানে খুব ভোরবেলা উঠেছে তো ক্লাস করার জন্য, তো মানে ইফতার বানানোর জন্য তাকে ডাকা হয়নি, সেটা যেন সে কী রাগ, সে সব কিছু করবে, সব কিছু মানে সে সাংঘাতিক তার আগ্রহ এগুলাতে। আমার ছেলের হিসাবে আগ্রহ নেই, বাট মেয়ের খুব আগ্রহ, সেই ইফতার বানানোর প্রথম থেকে থাকবে, সব প্লেটে প্লেট সাজিয়ে দেবে, মানে সাংঘাতিক উৎসাহ তার।
আচ্ছা ঠিক আছে, তো যাই বলছিলাম, তো খুব রাগ করছে, অনেকক্ষণ লাগলো তার রাগ ভাঙাতে, তো এখন সে রান্নাঘরে গেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন এটা আমি একটু প্রমাণ করে দিই। এই দেখো মাই বয় প্রুফ, আমি এখানে লিখব ধরি ধরি রুট ওভার এফ অফ এক্স ইজ ইকাল টু জেড। তাহলে মাই বয় সেই ভালো ইন্টিগ্রেশন পারবে যে ভালো ডিফারেন্সিয়েশন জানে, যে ভাঙতে জানে, সে গড়তে জানে। আসলে বাস্তবজন এটা সত্যি কিনা আমি জানি না, তবে আমাদের এই ক্ষেত্রে এটা সত্যি যে যে ভালো করে ভাঙতে পারবে সে আবার তাকে গড়তে পারবে। তাহলে এটাকে আমি রুট ওভার এক্স মনে করবো। রুট ওভার এক্সের ডেরিভেটিভ 1/2 রুট ওভার এফ অফ এক্স। তাহলে রুট ওভার এক্স 1/2 রুট ওভার এক্স, যাকে এক্স মনে করেছি তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, এফ প্রাইম এক্স ডি এক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এইখানে তুমি পাবে, এই দেখো এই হাফটা উপরে উঠে যাবে, হাফ এফ প্রাইম এক্স, নিচে হলো রুট ওভার এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো মাইবা এটা বুঝতে পারো কিনা। রুট ওভার এক্সের ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স, যাকে তুমি এক্স মনে করেছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করলে এফ এক্সের ডেরিভেটিভ এফ প্রাইম এক্স ডিএক্স। তাহলে এটাকে সাজিয়ে লিখলাম 1/2কে উপরে নিয়ে গেলাম, হাফ এফ প্রাইম এক্স, নিচে রুট ওভার এফ এক্স ডিএক্স। আচ্ছা, শাহরিয়ার মাহমুদ অয়ন, যে গড়তে পারে সে ভাঙতে পারে, বাস্তবের ক্ষেত্রে এটা প্রযোজ্য। হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার, আজকে অনেক কাজ। আজকে অনেক কাজ, শরবত আর দায়িত্ব আমার, কিন্তু এখনো রেডি করি নাই। আহারে 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 শোনা, তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, যাও, আজকে তোমার কথা চিন্তা করে আমি 5 মিনিট আগে ছুটি দেবো। তাহলে 5 মিনিট আগে ছুটি দিলে তুমি শরবত বানানোর জন্য মোটামুটি 25 মিনিট সময় পাবে, এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি এই ভ্যালুটা এই আয়ের মধ্যে বসাবো। এই দেখো আই হাফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই রুট ওভার এফ এক্স ডিএক্স। দেখো এই পুরোটাকে আমি এখানে বসাবো কত, ডিজেড। ডিজেড মানে কি, জেড। আর জেড মানে আমি কত ধরেছিলাম, এই দেখো রুট ওভার এফ অফ এক্স। এই দেখো মাই বয়, তাহলে এই অসাধারণ উপপাদ্যটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে মাই বয়, ওকে। সামান্তাকে আমি একটা টিপস দিতে চাই, তুমি এর পর থেকে তুমি কি করবে, শরবত বানানোর সমস্ত উপকরণগুলো মোটামুটি রেডি করে রাখবে, অর্ধেক বানিয়ে রাখবে আর অর্ধেক পরে বানাবে, এরকম আর কি টেকনিকটা। যেমন তুমি যদি ট্যাঙ্ক শুধু বানাতে চাও তাহলে তুমি গ্লাসের ট্যাঙ্কগুলো দিয়ে রাখবে, আবার তুমি যদি বেলের শরবত বানাতে চাও তাহলে বেলটা অর্ধেক প্রসেসিং করে রাখবে, বা আবার তুমি যদি মিক্সড ফ্রুটের জুস বানাতে চাও তাহলে সেগুলো একটা প্রসেস করে রাখবে। ওকে মাই স্টুডেন্টস, এটা মজা করলাম তোমাদের সাথে। তাহলে এই হলো আমাদের অল অ্যাবাউট মস। তাহলে মেথড অফ সাবস্টিটিউশন সম্পর্কে আমি আইডিয়া দিলাম। এই 7টা আইডিয়াকে 7টা সূত্র হিসাবে মনে রাখতে হবে। তাহলে মাই বয়, এখন আমি অঙ্ক শুরু করতে চাই। ওকে চলো দেখি, তাহলে আমি অঙ্ক শুরু করতে চাই। আচ্ছা তাহলে 10.2, আচ্ছা তাহলে মাই বয় 10.2 শুরু হয়ে গেল। 10.2, এই 10.2 করার পরে 10.1-এর যে অঙ্ক 2-একটা তোমরা পারোনি, আমাকে বলার চেষ্টা করেছিলাম, আমি কিন্তু অতটা পাত্তা দেইনি, কারণ হলো ওইটা তোমার কাছে একেবারেই কোনো অঙ্কই হবে না আজকে এটা করার পরে। তারপর যদি প্রবলেম হয় নেক্সট ক্লাস আবার বললো আমাকে। আচ্ছা তাহলে এখন তুমি প্রথমে দেখো 1 নাম্বার প্রবলেম, আই ইজ ইকাল টু 5x + 2, এই হলো তোমার
হোল কিউব ডিএক্স। তুমি খেয়াল করে দেখো মাই বয়, মস নাম্বার 1 যদি আমরা মস নাম্বার 1 এখানে অ্যাপ্লাই করি তাহলে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন, তাহলে এখানে হবে 5x প্লাস 2 হোল টু দি পাওয়ার 4, নিচে হলো 4 আর এক্সের সহগ কত 5, তাহলে 1/5 প্লাস সি, তাহলে এ হলো 1/20, এই হলো 5x প্লাস 2 হোল টু দি পাওয়ার 4 প্লাস সি। মাই বয়, আশা করি তোমার কাছে সহজ লেগেছে। এরকম করে প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। আমি আরেকটা করে দিই তোমাকে, মনে করো 4 নম্বর অঙ্কটা করে দেই। i ইজ ইকাল টু ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2 মাইনাস 3x, তাহলে এইখানে তুমি পাবে 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। তাহলে মাই স্টুডেন্টস, এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে ফর্মুলা হবে 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, তাহলে এখানে হবে হাফ, নিচে হবে হাফ, আর এইখানে এক্সের সহগ হলো -3, এক্সের সহগ -3, তাহলে তুমি সেই -3 দিয়ে ভাগ করবে, -3 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে তুমি কত পাচ্ছ, -2/3, 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি। তাহলে একটু বলো মাই বয়, এই সহজ দুটো অঙ্ক তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। বলো মাই বয়, একটু আমাকে জানাও। হ্যাঁ, অপেক্ষা করছি মাই বয়। তাহলে আমাদের মস 1 দিয়ে আমি প্রথম দুটো অঙ্ক করলাম। দেখো তুমি এই দুটো অঙ্ক তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস। হ্যাঁ, বুঝেছি। এখন আমি এখান থেকে তোমাকে আরেকটা অঙ্ক করে দিতে চাই, 1-এর 7 নম্বর অঙ্ক। 1-এর 7 নম্বর অঙ্কটা তুমি দেখবে মাই বয়। 1-এর 7 নম্বর অঙ্ক। 1-এর 7 ওকে। I is equal to cos 2x dx divided by root over 1 minus sin 2x. ওকে মাই বয়, তুমি একটু খেয়াল করে দেখো, নিচে এই দেখো রুটের মধ্যে 1 minus sin 2x, 1 minus sin 2x, এই 1 minus sin 2x এর ডেরিভেটিভ কত? একটু কল্পনা করো, 1-এর ডেরিভেটিভ হলো 0 আর মাইনাস সাইন 2x এর ডেরিভেটিভ হলো মাইনাস কস 2x, মাইনাস 2 cos 2x। দেখো সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x আর সামনে মাইনাস আসছে, তাহলে মাইনাস cos 2x। দেখো তাহলে আমি কীভাবে লিখবো, আমি একটা সিস্টেম করছি মাই বয়, মাইনাস 2 cos 2x, এটাকে আমি গুণন করব হাফ দিয়ে। তাহলে তুমি দেখো এই 2 আর 2 কেটে গেল, সামনে একটা মাইনাস রইলো, এখন সামনে আমি এটা মাইনাস দিয়ে গুণন করব, আর নিচে হলো রুট ওভার 1 মাইনাস সাইন 2x, এই হলো ডিএক্স। একটু খেয়াল করো মাই বয়, প্রথমে তুমি এই 1 মাইনাস সাইন 2x এর ডেরিভেটিভ কত সেটা তুমি লিখলে। এখন আমার উপরে আছে cos 2x, আমাকে তো এটা ব্যালেন্স করতে হবে, তাই এটা হাফ দিয়ে গুণ করলাম। তাহলে হাফ দিয়ে এটা গুণ করলে 2 কেটে গেল, তাহলে মাইনাস cos 2x, সামনে একটা মাইনাস দিলাম, মাইনাস মাইনাসে প্লাস cos 2x হয়ে গেল। বলো মাই বয়, এই টেকনিকটা বুঝতে পারলাম কিনা একটু তুমি আমাকে জানাও। এই টেকনিক আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাকে মস শিখিয়েছি হাফ এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই রুট ওভার এফ অফ এক্স ডিএক্স ইজ ইকাল টু রুট ওভার এফ অফ এক্স। তাহলে মাই বয়, এটা থেকে আমি সরাসরি লিখতে পারবো, এই সামনে মাইনাসও থাকবেই, এই যে রুট ওভার 1 মাইনাস সাইন 2x প্লাস সি। তবে এই সমস্ত সুন্দর সুন্দর উপপাদ্য তুমি যখন অ্যাপ্লাই করবে, পাশে তোমাকে অবশ্যই লিখে দিতে হবে। একটু আমাকে জানো স্যার, আরেকবার বলবেন 2 নম্বর লাইনটা? হ্যাঁ বলবো স্যার। -2 cos 2x হবে না? হ্যাঁ -2 cos 2x, হ্যাঁ -2 cos 2x, হ্যাঁ আমি লিখেছি দেখো, -2 cos 2x লিখেছি দেখো। আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই মাই স্টুডেন্টস। তাহলে একটু খেয়াল করো, 2 নম্বর লাইনটা দেখো, 1 মাইনাস সাইন 2x, তোমাকে প্রথমে জানতে হবে যে এটার ডেরিভেটিভ কত। 1 মাইনাস সাইন 2x এর ডেরিভেটিভ -2 cos 2x,
তাহলে আমি -2 cos 2x লিখলাম, তাকে এটা হাফ দিয়ে গুণ করলাম, হাফ দিয়ে গুণ করলে 2 কাটা গেল, তাহলে উপরে হলো তোমার -cos 2x। এখন আমার এখানে আসে হলো +cos 2x, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কোন ফর্ম হলো? এই ফর্ম হলো। আর এই ফর্ম হলে তার ইন্টিগ্রাল হলো √f(x). তাহলে এটার ইন্টিগ্রাল হলো √f(x). এই যে আচ্ছা রাহাগীর স্টার্ক, একটু বলো মাই বয়, তুমি এটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। ওকে, আচ্ছা এইবার তাহলে একের বাকিগুলো হোমওয়ার্ক, তুমি যেগুলো পারবে না তুমি আগামী ক্লাসে আমাকে দিয়ে করে নেবে। এবার চলে আসো মাই বয়, 2 নম্বর থেকে তোমাকে একটা অঙ্ক করে দেখাই। 2 নম্বর থেকে একটা করে দেখাই। দুই নম্বর থেকে এইবার আমি তোমাকে দেখাবো 3, 2 এর 3, I = 6 স্কোয়ার ax প্লাস বি, এই হলো dx। ওকে মাই বয়, তুমি এটাকে মনে করবে 6 স্কোয়ার x, তাহলে তার ফর্মুলা হলো tan x, আর এখানে x এর সহগ a দিয়ে তুমি ভাগ করো, এই প্লাস c। ঠিক আছে মাই বয়, আশা করি তুমি 2 নম্বরও বুঝতে পেরেছো। এই দেখো 2 নম্বরের আর একটা অঙ্ক আমি তোমাকে করে দেখাবো। 2 এর 4 নম্বর অঙ্কটা দেখো সবাই একটু খেয়াল করে মাই ডিয়ার স্টুডেন্টস। 2 এর 4 নম্বর হলো 6 স্কোয়ার x tan স্কোয়ার x। এই দেখো 2 এর 4, এই হলো i, এই হলো 6 স্কোয়ার x tan স্কোয়ার x dx। আচ্ছা মাই বয়, এখানে আমি এখন যে অঙ্কটা তোমাকে করাবো, এরকম অঙ্ক 10.3-তে আমরা লক্ষ লক্ষ অঙ্ক করব। তো এখানে আমি একটু অল্প কথায় তোমাকে বুঝিয়ে দেই। দেখো দুটো অংশ আছে, 6 স্কোয়ার x tan স্কোয়ার x। তুমি খেয়াল করো tan x-কে ধরে ডিফারেন্সিয়েশন করলে 6 স্কোয়ার x পাওয়া যায়, কিন্তু 6 স্কোয়ার x-কে ধরে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু tan স্কোয়ার পাওয়া যায় না। তাহলে এরকম একটা বিষয় যে এমন একটা অংশকে তুমি z ধরবে যাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা অংশ পাওয়া যাবে। তাহলে এইরকম কথা আমি আরও অনেক বলবো তোমাকে 10.3-তে। তাহলে তুমি এখানে লেখো, ধরি এই যে tan x = z, তাহলে ডিফারেন্সিয়েশন করলে tan x এর ডেরিভেটিভ হবে 6 স্কোয়ার x dx, আর ডান দিকে হলো dz। তাহলে তুমি এখানে মান বসাও, 6 স্কোয়ার x dx, এটার ভ্যালু হলো তোমার dz, আর এখানে 10 মানে হলো তোমার z স্কোয়ার। তাহলে এইখানে হবে তোমার z³ 1/3, এই হলো তোমার tan x, আবার মান বসাতে হবে এই। দেখো মাই বয় একটু খেয়াল করো, তাহলে এটা একটু নতুন লাগবে তোমার কাছে, কিন্তু এরকম অঙ্ক আমরা লক্ষ লক্ষ করব। এখন এখানে অত বেশি কথা বললাম না, আমি তোমাকে অল্প কথা একটু বলছি যে tan x-কে ধরে z ধরলে দেখো tan x এর ডেরিভেটিভ দেখো 6 স্কোয়ার x dx, এবং এই 6 স্কোয়ার x = dz আমি মান বসালাম, আর tan এখানে z বসালাম, তাহলে সুন্দর করে এই ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রেবল হলো। এই বিষয়টাকে আমি প্রাধান্য দিয়েছি, আর এরকম অঙ্ক আমরা আরও অনেক করে দেখাবো তোমাদেরকে। বলো মাই বয়, বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। তাহলে একটু বলো মাই বয়, আমরা এখানে আজকে একটু বলবো যে তাহলে 2 পর্যন্ত করলাম। তোমার কাছে আমার দাবি হলো যে আমি আবারও বলি যে তুমি তখনই ভালো ইন্টিগ্রেশন পারবে যখন তুমি ডিফারেন্সিয়েশনের সমস্ত ফর্মুলা পারবে, ট্রিগোনোমেট্রির সমস্ত ফর্মুলা তুমি বলতে পারবে, এবং সাথে সাথে ইন্টিগ্রেশনে আপ টু ডেট থাকবে। তাহলে ইন্টিগ্রেশনে আপ টু ডেট বলতে আমি আজকে 7টা ফর্মুলা তোমাকে শিখিয়েছি, এর আগেও তোমার ফর্মুলা আছে সেগুলোও জানতে হবে। আমি হোমওয়ার্ক দিয়েছি, এই হোমওয়ার্কগুলো আজকেই করতে হবে। এইভাবে তুমি আস্তে আস্তে অনেক ভালো করতে পারবে। তাহলে মাই বয়, আজকে তোমার হোমওয়ার্ক হলো জাস্ট 1 নম্বর 2 নম্বরের বাকি অঙ্কগুলো। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে 3 নম্বরতে শুরু করব এবং এই চ্যাপ্টার আমরা শেষ করব। তো সবাইকে রমজানের শুভেচ্ছা, রমাদান মুবারক। আসসালামু আলাইকুম।